আজকে আমি বানাচ্ছি পনির ভর্তা। তো আজকে আমি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম 500 দুধকে ভিনিগার দিয়ে আমি এইরকম ছানাটা বানিয়ে নিয়েছি। তো এবার আমি কি লাগছে, তো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা বাটারও দেবো এখানে, চিনি, নুন, মটরশুঁটি, হলুদ, নুন, আর লাগছে বেসন, গরম মশলা, আর সরষা তেলেই রান্নাটা করব। তো বেসনটা আমি আগে ভেজে নেব শুকনো কড়াইতে। এখানে এইভাবে শুকনো কড়াতে বেসনটা আগে একটু ভেজে নিতে হবে। আমার বেসনটা হয়ে গেছে, এবার আমি বেসনটা নামিয়ে নেব। আমি প্রথমে লঙ্কাটা দিলাম, জিরে দেবো, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর আদাটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। আদা রসুনটা কষানো হয়ে গেছে, মটরশুঁটিটা দিয়ে দিলাম পুরোটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর একটুখানি দিলাম, করেই দেবো, পরিমাণ মতো দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আমি আগে থেকে বেসনটা ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি এখন। অল্প ছানার জলটা অল্প একটু দিচ্ছি, ছানাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ছানাটা দিয়ে দিলাম। বাড়িতে বানানো ছানার রান্নাটা খুব ভালো হয়। অল্প একটু চিনি দিলাম টেস্টের জন্য। এই পনির ভর্তাটা রুটি, পরোটা, নান রুটি, এমনি লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টি হয়, এবং অনুষ্ঠান বাড়িতে এর খুব নাম আছে পনির ভর্তা। তো আমি 1/2 চামচ বাটার দিয়ে দিচ্ছি এটাতে। আমার হয়ে গেছে পনির ভর্তা। এটা আজকে আমরা রুটি দিয়ে খাবো। তো হয়ে গেছে।